হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে তার নাতি মানে আমার ছেলে নুরা যে দাঁত উঠেছে তাই তার নানা দুরুস পাঠাবে, যেটাকে বলে চিটাগংয়ের বাসায় পুরো দুরুস। তো চলুন আর দেরি না করে দেখিয়ে নিই। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই। দাঁত উঠলে নাকি বাচ্চাদেরকে যদি নানু বাসা থেকে আমাদের চিটাগং ট্রেডিশনাল অনুযায়ী দাঁতের ভাত না দিলে মানে দুরুস না দিলে নানু বাসা থেকে, তাই বাচ্চারা অন্য বাচ্চাদেরকে ইভেন সবাইকে কামড়াই দেয়। তাই আমার আব্বু আর দেরি না করে ও যখন 5-6টা দাঁত উঠছে দুরুস পাঠিয়ে দিচ্ছে আজকে। তো প্রথমে আমার আব্বু এক পাশ থেকে দাঁড়াই দেখছিল, কারণ সারাদিন উনি নিজের হাতে রান্না করে ওনার নাতির জন্য পাঠিয়েছিল। সব কিছু কাছাকাছি হওয়াতে কোনো গাড়ি ছাড়া সবাই হাতে নিয়ে আমার বাসার সামনে এসে দাঁড়াই থাকছে, কারণ একটু রেস্ট করার পর আবার উপরে উঠতে হবে। তাই আমার আম্মু, খালামণি, ভাইয়ারা মিলে সবাইগুলো নিয়ে আসছে। তারপর ওরা সবাই আস্তে আস্তে করে উপরে উঠে গেল, উঠে আমার বাসায় সব কিছু নিয়ে আসতেছে। অ্যাকচুয়ালি চিটাগংয়ের এই ট্রেডিশনটা দিতেই হবে এমন কোনো কথা নেই, যার সামর্থ্য যতটুকু সেই ততটুকু পর্যন্তই দিবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু তার নানাভাই নিজ হাতে রান্না করছিল নাতির জন্য। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু একা খাওয়া যায় না, সবাইকে নিয়ে খেতে হয়, সবাইকে দিতে হয়। তারপর আমার বাসায় আনার পর প্রথমেই আমি আমার শাশুড়ির জন্য তুলে নিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ির পরে বাকি সবাইকে সার্ভ করা হবে। এখন চলে যাচ্ছে তার দাদু বাসায়, তার আব্বুর সাথে সেও যাবে। তো সবাইকে সার্ভ করার পর এখন চলে আসলো আমার নানু বাসা থেকে আমার মামিরা, কারণ আমিও তাদেরকে দাওয়াত দিয়েছিলাম তাদের নাতির দুরুস খাওয়ার জন্য। তাই আমার মামা মামি সবাই আসলো। এখন ওদেরকে নাস্তা করার সময় দিয়েছিলাম আমি চিকেন চাপ আর সাথে পরোটা। তো ওরা অবশেষে যার জন্য পাঠিয়েছিল তার নানা, তাকে দিয়ে একটু করে বসালাম, কিন্তু সে কোনো মতে ভাতও খায় না, চিকেনও পছন্দ করে না, তারপরও দেওয়া। তাই ও আমাদেরকে ট্রাই করার জন্য একটু করে গালে দিয়ে দেখালো যে হ্যাঁ আমি মুখে দিছি, আমার নানু ভাই পাঠাইছে। তাই তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো চিকেন খাবে না, তারপর আমাদেরকে একটু খুশি করার জন্য আমার ছেলে ট্রাই করছে। তারপর মাশাল্লাহ, আল্লাহ আমার ছেলেকে নেক হায়াত দান করুক। তারপর রাতের দিকে সবাই ভাত খেয়ে নিল, কিন্তু আরও অনেক মেহমান ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারলাম না। তো এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সাথে আমার চ্যানেলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে জানাবেন আজকের ব্লগটি কেমন হলো। অবশ্যই তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।